ছাদের স্পেসিং বড় হলে এরকম সেকেন্ডারি ভীম দিয়ে তারপরে প্রাইমারি ভীমের মাধ্যমে কলমে লোড আনতে হবে। কারণ এই সেকেন্ডারি ভীমের কাজই হচ্ছে কি আপনার প্রাইমারি ভীমের মাধ্যমে কলমে লোড স্থাপন করে। যেখানে কলমের দূরত্ব বেশি হয়, মানে ছাদের স্পেসিং বড় হয়, এইখানে আপনার সেকেন্ডারি ভীম দেওয়া হয়। এই সেকেন্ডারি ভীম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার সেলাপের লোডটা প্রাইমারি ভীমের মাধ্যমে কলমে স্থাপন করবে। তো যার ফলে এই সেকেন্ডারি ভীমগুলা দেওয়া হয়। এই সেকেন্ডারি যদি আপনাদের কলমের দূরত্ব বেশি হয় এবং কি ছাদের স্পেসিং বড় হয়, তাহলে যদি আপনারা সেকেন্ডারি ভীমটা না দেন তাহলে আপনাদের ছাদ ক্র্যাক করতে পারে এবং কি ছাদ বেশি অতিরিক্ত লোড হওয়ার কারণে ছাদ ফাটন ধরতে পারে। এর ফলে ছাদের স্পেসিং বড় হলে এরকম সেকেন্ডারি ভীম দিয়ে তারপরে প্রাইমারি ভীমের মাধ্যমে কলমে লোড আনতে হবে। সম্মানীয় দর্শকতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানীয় দর্শকতা, এই যে শাটারিং করা হয়েছে, তো এখানে তলা খাটানো হয়েছে, এই যে ভীমের উপরে ভীম পড়ছে এটাকে বলা হয় সেকেন্ডারি ভীম। তো এই সেকেন্ডারি ভীম আসলেই অনেকেই মনে প্রশ্ন যে আসলে কলম ছাড়া ভীম দিলে এটা তো আপনার আর দুর্বল হইল। তো মূলত এটি একদমই ভুল ধারণা। তো এই যে সেকেন্ডারি ভীমটা আছে, এই সেকেন্ডারি ভীমের কাজই হচ্ছে কি আপনার সেলাপের যে লোডটা আছে, যেখানে কলমের দূরত্ব বেশি হয়, মানে ছাদের স্পেসিং বড় হয়, এইখানে আপনার সেকেন্ডারি ভীম দেওয়া হয়। এই সেকেন্ডারি ভীম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার সেলাপের লোডটা প্রাইমারি ভীমের মাধ্যমে কলমে স্থাপন করবে। এখানে সেকেন্ডারি ভীম করা হয়েছে অতিরিক্ত। তো এই সেকেন্ডারি ভীমগুলো করার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার সেলাপের যে লোডটা আছে, এই লোডটাকে আর কি প্রাইমারি ভীমের মাধ্যমে কলমে স্থাপন করবে। এর ফলে এখন সেকেন্ডারি ভীম দেওয়া হয় কিসের কারণে? অনেকে বলে যে কলমে কলমে ভীম না পড়লে তো বাড়ির ক্ষতি হবে। তো মূলত দেখেন, কলমে কলমে ভীম পড়লে এটা আরো মজবুত হবে, কিন্তু আপনাদের ছাদের স্পেসিং যদি বড় হয় তাহলে আপনাদের কিন্তু এরকম সেকেন্ডারি ভীম দিতে হবে। কারণ তাহলে ছাদের স্পেসিং বড় হলে যদি এরকম সেকেন্ডারি ভীম না দেওয়া হয় তাহলে ছাদ কিন্তু ক্র্যাক ধরতে পারে। এর ফলে অবশ্যই সেকেন্ডারি ভীমের মাধ্যমে প্রাইমারি ভীম হয়ে আপনাদের কলমে কিন্তু লোডটা চলে আসে।